একটু কল্পনা করুন, আপনি একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। একটানা বহু বছর চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিল আপনার আর বেঁচে ফেরার কোনো সুযোগ নেই। যতদিন বেঁচে থাকবেন ততদিন বিছানায় পড়েই থাকতে হবে। এরপর আপনার বাবা মা একরকম বাধ্য হয়ে গেলেন আদালতে, গিয়ে বললেন যেন আপনাকে মেরে ফেলা হয়, হয়তো বিষ প্রয়োগে কিংবা চিকিৎসা বন্ধ করে। শুনতে অবাক লাগছে, তাই না? আসলে এটিকেই বলা হয় ইচ্ছে মৃত্যু। যখন চিকিৎসাধীন কোনো মানুষের বেঁচে ফেরার সুযোগ থাকে না, তখন তার পরিবার আদালতের অনুমতি নিয়ে তার মৃত্যু ঘটায়। ঠিক তেমনই এক হতভাগা যুবক হরিশ রানা। ভারতের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে ৩১ বছর বয়সী হরিশ রানা দীর্ঘ ১৩ বছর পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেটে থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছেন, মানে স্বেচ্ছায় মারা যাচ্ছেন। জীবন আর মৃত্যুর মাঝখানে এক অদ্ভুত ধূসর সীমান্ত। সেখানে থমকে গিয়েছিল এক তরুণের জীবন। ১৩ বছর ধরে না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি পান করার ক্ষমতা, তবু বেঁচে ছিলেন তিনি মেডিকেল টিউবের সহায়তায় নিঃশব্দ এক অস্তিত্ব নিয়ে। অবশেষে সে দীর্ঘ অন্ধকারের শেষ প্রান্তে এলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত। ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে মুক্তি পেতে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই হরিশ রানা, যিনি এতদিন বেঁচে ছিলেন কৃত্রিম লাইফ সাপোর্টের উপর। এই দীর্ঘ যন্ত্রণার গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন তার বৃদ্ধ বাবা মা। ১৩ বছর ধরে ছেলেকে ঘিরেই ছিল তাদের প্রতিটি দিন রাত। অবশেষে সে অসহায়তার আরতি পৌঁছায় আদালতে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পারদিওয়ালা ও বিচারপতি কে.বি. বিশ্বনাথের বেঞ্চ তাদের রায়ে শেক্সপিয়রের বিখ্যাত উক্তি টু বি অর নট টু বি উদ্ধৃত করে বলেন, যখন সুস্থ হয়ে ওঠার আর কোনো সম্ভাবনা থাকে না, তখন চিকিৎসা চালিয়ে যাওয়ার বাধ্যবাধকতাও শেষ হয়ে যায়। আদালত হরিশের লাইফ সাপোর্ট সরিয়ে নেয়ার অনুমতি দিয়েছে, যা ভারতের প্যাসিভ ইউথানেসিয়া বা পরোক্ষ ইচ্ছা মৃত্যুর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ নজির। আদালত আরও নির্দেশ দিয়েছে পুরো প্রক্রিয়াটি যেন সর্বোচ্চ মেডিকেল তত্ত্বাবধানে মর্যাদার সঙ্গে সম্পূর্ণ করা হয়, যাতে হরিশের শেষ বিদায়টি যন্ত্রণাময় না হয়। একই সঙ্গে সরকারকে প্যাসিভ ইউথানেসিয়া নিয়ে স্পষ্ট আইন প্রণয়নের কথাও ভাবতে বলেছে আদালত। বিচারকদের ভাষায় এই সিদ্ধান্ত শুধু আইনের উপর নয়, দাঁড়িয়ে আছে ভালোবাসা, জীবন আর হারানোর বেদনার গল্প। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।